হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে। আজ 14ই ফেব্রুয়ারি। সবাই জানে যে ভ্যালেন্টাইন্স ডে, এবং সারা বিশ্বে জানে যে ভালোবাসা দিবস। সেই উপলক্ষে মানে নিজের যারা প্রিয়জন বা প্রিয় মানুষটার সাথে সময় কাটাবে, এবং প্রেমিক প্রেমিকারা একান্তে সময় কাটানোর বিশেষ একটা দিন উদযাপন করে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, এই রকমই একদিন এই 14ই ফেব্রুয়ারিতেই আমাদের 20 জওয়ানদের ওপর হামলা হয়েছিল। আমাদের ভারতবর্ষের উপরে এক কালো ছায়া নেমে এসেছিল, এবং এই 14ই ফেব্রুয়ারি পাক মদতপুষ্ট জঙ্গিরা পুলওয়ামায় হামলা করেছিল, এবং সেখানে 49 জন জওয়ান মারা গেছিল এই দিনটাই। তাই বলছি বন্ধুরা, দেখো, ভ্যালেন্টাইন্স ডে প্রতিটা দিন পালন করা যেতে পারে। প্রত্যেকটা দিন ভালোবাসা দিবস প্রত্যেকটা দিন পালন করা হয়, কিন্তু এই দিনটা, এই একটা দিন আমরা ব্ল্যাক ডে উপলক্ষে, মানে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করার জন্যে এই 14ই ফেব্রুয়ারিটা যদি ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে না পালন করে ব্ল্যাক ডে হিসাবে পালন করি, তাহলে আমার মনে হয় যে তাদের প্রতি শ্রদ্ধা যাপন করা হচ্ছে, এবং তাদের যে কাজকর্ম তারও প্রতি শ্রদ্ধা যাপন করা হয়, এবং তাদের ফ্যামিলি আজকে কেউ কারো আমরা জানি না কেমন আছে, এবং যাতে কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার ছেলেকে, কেউ তার স্বামীকে, কেউ কোনো প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েছে। ঠিক আছে, এই দিনটা আমরা মনে করি আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন অধ্যায়। দেখো, অনেকেই বলতে পারো যে প্রতিনিয়তই তো সেনা শহীদ হচ্ছে, কিন্তু তখন তো আমরা পালন করি না। কিন্তু একটা কথা বলি, এইরকম বড় বা পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, সেই এরকম অ্যাটাক কিন্তু সহসাই কিন্তু হয়নি ভারতবর্ষে। একই সাথে 49 জনকে নিহত করেছে, এবং তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল বোমের আঘাতে। শুধু বোম না, ল্যান্ডমাইনের আঘাত। ঠিক আছে, ছিন্ন ভিন্ন অবস্থা। তাই বলছি সকলকে, এই 14ই ফেব্রুয়ারিটাকে ব্ল্যাক ডে হিসাবে পালন করা উচিত, এবং আমাদের সেনাবাহিনী আছে বলেই আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি, এবং কাজের শেষে এসে রাত্রিরে সময় মতন ঘুমাতে পারি, এবং পরের দিন সকালে উঠে সূর্যের আলো দেখতে পাই। এই সেনাবাহিনী এর জন্যেই যদি আমাদের দেশের সেনাবাহিনী আমাদের কাছে গর্ব, সেই উদ্দেশ্যেই যাতে তাদের স্মৃতিচারণের জন্যে 14ই ফেব্রুয়ারিটাকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করতেই পারি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, এবং যদি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্রত্যেকের কাছে অনুরোধ, এই দিনটাকে অন্তত কিছু না হলে 1 মিনিট নীরবতা পালন করে তাদের শান্তি কামনা করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। জয় হিন্দ, বন্দে মাতরম।